ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের চিরস্থায়ী সমাধানের জন্য বিশ্বের শীর্ষ শক্তিশালী 4 দেশের সঙ্গে বসতে চায় ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। এর জন্য একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানিয়েছে মস্কো। বুধবার এই খবর জানিয়েছে তুর্কির গণমাধ্যম ডিআরডি ওয়ার্ল্ড। রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, ইসরায়েল ফিলিস্তিন সমস্যার চিরস্থায়ী এবং ন্যায়সঙ্গত সমাধানের একমাত্র উপায় হল জাতিসংঘ নিরাপত্তা বিষদের 5 স্থায়ী সদস্যের সঙ্গে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা। নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী রাষ্ট্র হল রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স এবং ব্রিটেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সম্মেলনে আরব লীগ, ওআইসি এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা জরুরি। জাতিসংঘের উচিত এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন অগ্রণী ভূমিকা পালন করা। রাশিয়ার বিশ্বাস করে জাতিসংঘের মহাসচিব এই উদ্যোগে যথেষ্ট সক্ষম। তিনি আরও বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র সংগঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় ফিলিস্তিনের সাধারণ মানুষ বিচার এবং গুরুতর সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর আগে 10ই ডিসেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফিলিস্তিন ইস্যুতে ফোনালাপ করেন। এ সময় পুতিন বলেছিলেন, গাজা ইসরায়েলের সামরিক অভিযানের কারণে যে মানসিক বিপর্যয় হয়েছে তা মেনে নেওয়া যায় না। ফোনালাপে গাজায় ইসরায়েলের তীব্র নিন্দা জানান পুতিন।